নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। সকালবেলা একদম শাড়ি পরে শাঁখ আর মরণ ডালা হাতে নিয়ে আমাকে দেখতে পাচ্ছেন, আর বুঝতেই পেরে গেছেন আজ হচ্ছে আমাদের বাড়ির মেয়ের বিয়ে। তো সকাল সকাল বৌদি গিয়ে আমাকে ডেকে নিয়ে চলে এসেছে, কারণ আমি হয়েছি এও, আর আমরা যাচ্ছি এখন জল ছুঁইতে। কি বলে, জল ছুঁইতেই তো বলে মনে হচ্ছে, সইতে, জল সইতে, সরি জল ছুঁইতে বলছি, জল সইতে যাচ্ছি। তো মর্নিংয়ে যে রিচুয়ালসটা থাকে সেটাই এখন হবে। আর আমরা যাচ্ছি এখন ঘাটে, পবিত্র ঘাট যেটা থাকে, বেঙ্গলি রিচুয়ালসের মধ্যে পড়ে এটা, তো সেটাই করতে যাচ্ছি। আর একটা কথা বলে দিই আপনাদের সবাইকে, সবার নিয়ম কিন্তু আলাদা আলাদা হয়। আমরা মাইশ্য, আমাদের নিয়ম আলাদা হয়, অনেকের অনেক রকমের নিয়ম হয়। তো নিয়মকানুন নিয়ে কেউ প্লিজ কমেন্ট করবেন না, এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, কারণ সবার নিয়ম আলাদা আলাদা থাকে। আবার যার যত পয়সা তার তত নিয়ম, যে যার নেই তার নিয়ম থাকেই না অর্ধেক সময়। তো সেই জন্য প্লিজ নেগেটিভ কমেন্ট কেউ করবেন না, কারণ অনেক গরিব পরিবারের একটা মেয়ে, সবাইয়ের আশীর্বাদ নিয়ে আজ বিয়ের পিঁড়িতে বসতেই যাচ্ছে, সবাইয়ের আশীর্বাদ নিয়েই আজ ও অন্য পরিবারে যাচ্ছে। তো সেহেতু আমরা ভীষণ আনন্দিত যে ওর একটা দেখে শুনে ভালোভাবে বিয়েটা হচ্ছে। আর সেই জন্য বলছি প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করবেন না, সবাই ভিডিওটা দেখুন আর এনজয় করুন, আর আশীর্বাদ তো অবশ্যই করুন। তো চলুন ভিডিওটা আজকে স্টার্ট করি। এখন একটু রেস্ট নেবো, কারণ ছোটোবাবুর মর্নিংয়ে স্কুল শুরু হয়ে যাচ্ছে। স্কুল যা টাইম তার থেকে অনেকটাই এগিয়ে দিয়েছে, 11টা সাড়ে 11টার সময় স্কুল শেষ হয়ে যাচ্ছে, মানে 7:20-র মধ্যে একদম স্কুলে গিয়ে পৌঁছে যেতে হবে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য চলে এলাম, এসে ওকে একটুখানি খাইয়ে দাইয়ে রেডি করে পাঠিয়ে দিয়ে আমি খাবো দাবো, স্নান করবো, তারপরে আবার যাবো। ওখানে প্রায় 6:10-15-এর মধ্যে সমস্ত কিছু হয়ে গেছে। আর তারপরে আমি বাড়িতে ছুটে ছুটে এসেছি, কোনো রকমে আটাটা খালি মেখেছি, মেখে আর ওর টিফিনটা করে দিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি। আর এদিকে আজকে মানডে, ওর নেলস চেক করার ডেট আজকের। আজ তাড়াহুড়ো করে বেরোবার সময় দিবাকর ওর নেলসটা কেটে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ দিবাকর, এই কাজটা আমার করে দিয়েছে। তারপরে আমি স্নান করে নিয়েছি ঝপাস করে, আর দিবাকর চলে গেছে ছোটোবাবুকে দিয়ে আসতে। আর স্নানটা করার কারণ আমি মাথায় এত অয়েল মেখেছিলাম কালকে রাত্রির, মুখটা বুঝতেই পারছেন চিপকু চিপকু লাগছিল।
আর চুলটাও চিপকু চিপকু হয়ে গেছিলো। আগের দিন অয়েলটা মাখি কেন বলুন তো, যাতে পরের দিন সকালে চুলটা খুব সুন্দর থাকে সেই জন্য। তারপরে স্নান করে পুজো করতে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন এটা নতুন গাছের নতুন ফুল। আর এই ফুলটা অনেক জায়গায় দেখতাম, তবে এবার থেকে আমাদের কাছেও হবে, মানে হয়েছে আরও হবে। এরকম 2 থাকের ফুল, বেশ ভালো লাগলো দেখতে। ঘটের মধ্যে দিলে না একদম খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে, বেশ ভালো লাগছিল ফুলটা। এই 3টে টবের গাছই নতুন, 3 রকমের এসেছে, একটা ডিপ পিঙ্ক, একটা হালকা পিঙ্ক, আর একটা হচ্ছে ওরকম চন্দন কালার, যেটা হালকা ইয়েলো কালার। তো এই 3টে কালারের ফুল নিয়ে এসেছে। জবা গাছ আমার বাগানে ভর্তি হয়ে গেছে, আর আমার জবা ফুল ভীষণ প্রিয়, যেহেতু পুজোতে লাগে আর ভালো লাগে, গাছ থেকে ফুল তুলে পুজো করতে ভালো লাগে বেশ, সেই জন্যই। তো ঝটপট এখন স্নান করে নেবো। ওইদিকে ছোটোবাবু গেছে, আবার ছোটোবাবুকে নিয়ে চলে আসতে হবে খুব তাড়াতাড়ি, 11টা 20-তে ছুটি হয়ে যাবে। তো একটা চাপের ব্যাপার থাকে, আর দিবাকর অফিসে যাবে, সেহেতু আরেকটা চাপের বিষয়। হাজব্যান্ড মহাশয় বাড়িতে রয়েছেন, কিন্তু উনি বিয়ে বাড়ির দিকে ব্যস্ত আছেন, তো ওনাকে কোনো কিছু বলা যাবে না। আর আমি আর দিবাকর যাচ্ছি আরেকবার গায়ে হলুদ হবে, তো সেখানেই যাচ্ছি গায়ে হলুদের এখানে। তো এই যে গায়ে হলুদ আরেকবার হবে, মেয়ে চারিদিক ঘুরে নমস্কার করে নিচ্ছে। আরেকটা কথা বলে দিই, আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলে দিই, ভিডিওটা আজকের শুধু গায়ে হলুদেরটা দিলাম, আর বিয়ের ভিডিওটা আলাদাভাবে আসবে, আর কনে সাজানোর ভিডিওটা আলাদাভাবে আসবে। কারণ আমি কিছু কেটে বাদ দিতে চাইছি না, তবে অনেক বাদ দিতে হচ্ছে, প্রচুর বাদ দিতে হচ্ছে, তবে কিছু কিছু স্মৃতি হিসেবে রেখে দিতে হচ্ছে, কারণ ওনাদের কোনো ক্যামেরাম্যান বলা হয়নি। তো আমাকে বৌদি বলেছিল তুমি খুব ভালো করে ভিডিওটা করে ইউটিউবে রেখো, যাতে স্মৃতি হিসেবে থেকে যায়। সেই জন্য আমি বিশেষ কিছু বাদ দিতে চাইছি না, গায়ে হলুদের পুরো জিনিসটাই আমি রাখছি, যাতে ও মাঝে মধ্যে ভিডিওগুলো খুলে খুলে দেখতে পারে। সেই জন্যই গায়ে হলুদের ভিডিওটা আজকে যাবে, আর মৌডি লাইটে হয়তো মেকআপের ভিডিওটা যাবে, আর কালকেরে হয়তো বিয়ের ভিডিওটা আসবে। তো আপনারা আশীর্বাদ করবেন আর ভিডিওগুলো দেখবেন, অনেক অনেক ভালোবাসা আমাকেও দেবেন। তো ওখান থেকে একটুখানি বাড়িতে এলাম, আর দিবাকর চলে গেল অফিসে, আর আমি এখন নিয়ে বসেছি হচ্ছে এই যে একটু চা। সকাল থেকে চা খাওয়া হয়নি, তো চাটা একটু খাচ্ছি। খেয়ে দিয়ে আবার গায়ে হলুদ হবে, একবার হয়েছে আবার হবে, যাব, তার আগে একটু চাটা খাই, খেয়ে নিয়ে যাবো। তো এবারে লুকটা আরেকবার চেঞ্জ করে নিয়েছি, এই যে এই হারটা পরেছি। বিয়েতে একটু জমকালো না হলে ভালো লাগে না, আর এই কানেরটা আমি খুলতে পারছি না নিজে নিজে, যার জন্য কানেরটা আমি চেঞ্জ করতে পারিনি। এই হারটা পরলাম, এই শাড়িটা পরেছি, পরে যাচ্ছি। এই হারটা পরলাম, এই শাড়িটা পরেছি, এই ব্লাউজটা পরেছি, চলুন যাওয়া যাক। গায়ে হলুদ হয়ে গেছে, এবার নানিমুখ হবে। তো ততক্ষণে আমি বাড়ি থেকে একটু ঘুরে আসি, কাজ আছে। এখন আমরা যাচ্ছি একটু বাজারের দিকে। আমার দিদিকে বলেছিলাম যে দিদি আর আমি যাচ্ছি, কারণ দিদি এখনো কিছু কিনে উঠতে পারেনি, দিদি কেনাকাটি করবে, আর আমি যাচ্ছি মেয়েকে কিছু সাজাগুজার জিনিস কিনে দেবো, তো ওটাই কিনতে যাচ্ছি। এসে আবার গায়ে হলুদ আছে, মেয়ে নানিমুখে বসেছে, টক করে কিনে নিয়ে চলে আসি। বাজারে গিয়ে কেনাকাটি কমপ্লিট করেছি, তারপরে আবার টোটোয় উঠে গেছি ঝপাস করে, কারণ বৃষ্টি এসে গিয়েছিল সেই কারণে। আর এই যে এটা যেটা দেখালাম সেটা হচ্ছে উর্নি যেটা বলে, সেই ওখান থেকে ফোন করেছিল, আমি যেহেতু বাজারে এসেছিলাম ওদের ওটা কেনা হয়নি, সেটাই আমি কিনে নিয়ে যাচ্ছি। আর দিদি কি গিফটে দেবে ভাবনা চিন্তা করছিল, কি দেবে। তো দিদিকে বললাম যে ওর পায়ে নূপুর নেই দিদি, তো তুমি ওকে একটা নূপুর কিনে দাও। তো সেই জন্য দিদি এই নূপুরটা কিনেছে, আর এই নূপুরটার দাম নিয়েছে 1200 টাকা।
তো এই নপুটা দিদি ওকে গিফট করবে। আর আমি কিনেছি হচ্ছে মেয়ের জন্য একটু সাজাগোজার জিনিস, ল্যাকমির একটা কাজল কিনেছি, ফগের একটা বডি স্প্রে কিনেছি, আর সব ল্যাকমিরই প্রোডাক্ট কিনেছি। এরই সাথে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা অনেকেই বলবেন যে তুমি বা তোমরা মেয়েকে কি দিলে। আমরা মেয়েকে কিছুই গিফট করিনি, এই সাজাগোজার জিনিস গিফট করেছি, আইপুরো ভাতটা খাইয়েছি, আপনারা দেখে নিয়েছেন। আর মেয়ের বিয়ের মাংসর খরচা, মাছের খরচা, মিষ্টির খরচা সেটা কিন্তু আমার হাজব্যান্ড ক্লিয়ার করেছে। এটাই হচ্ছে আমাদের তরফ থেকে গিফট। তারপরে আমি এখানে চলে এসেছি ডিরেক্ট, এসে এখানে দেখছি এখনও নানির মুখের প্রসেসিং চলছে, তবে মেয়ের যেটা কাজ ছিল সেটা হয়ে গেছে। তারপরে আমরা ছাতনাতলা বলছি কলাতলায় চলে এসেছি। এসে মেয়ের এবারে আবারও আরেকবার মানে লাস্ট অ্যান্ড ফাইনাল গায়ে হলুদ হবে। ওখান থেকে এলাম, এসে আর আমি বানানা খাচ্ছি এখন। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আর আমার তো আজকে নিরামিষ, তো আমি বাইরে আঁশ জিনিস খাবো না, সেই জন্য বাড়িতে চলে এলাম। বাড়ির সবাই গেছে ওখানে, আমি এখন বানানা খেয়ে আর একটা পরোটা আছে, পরোটাটা খেয়ে নিই, ঠিক মনে পড়ে গেছে আমার। এই যে দিবাকর চলে এসেছে আর নিয়ে এসেছে মিষ্টি। প্রচণ্ড খিদে পেয়েছিল, তখন আপনাদের বললাম যে একটা পরোটা আছে খাই, শুধু কলাগুলোই বসে বসে খেলাম, আর পরোটা ছিল না, সব খেয়ে রেখে দিয়েছে, কিছু খেতে পারিনি। আমি আর দিবাকর এখন এই মিষ্টিটা খাবো। এই যে গায়ে হলুদের ব্লগ আমাদের কমপ্লিট, আপনারা দেখে নিলেন। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।